তুমি সুন্দর, তুমি প্রিয়তমা, তুমি জীবনানন্দ দাশের কবিতার সেই লাস্যময়ী। ক্রিকেট যদি কোনো নারী হতো, আফগানিস্তান পেত বিশ্ব সুন্দরীর তকমা। অবিশ্বাস্য, অকল্পনীয় টি-20 ক্রিকেটের বিশ্বসেরা দল অজিদের হারিয়ে সুপার 8-এ জয় তুলে নিল আফগানিস্তান। ম্যাক্সওয়েলের 50ও পারেনি দলকে বাঁচাতে। 2023 বিশ্বকাপের মতোই একই ভুলে পা কাটেনি রশিদ খানরা। প্যাট কামিন্সের হ্যাট্রিক আর বিশ্বসেরা ক্রিকেটের সব পরিকল্পনাকে ভেস্তে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়ল আফগানিস্তান। অজি বধের বাকি গল্পটা জানবো রিপোর্টে। বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে অসাধারণ পারফরমেন্স করে শেষ 8-এ নিজেদের প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে হারতে হয়েছিল আফগানিস্তানকে। তাই এই ম্যাচ জয় ছাড়া কোনো বিকল্প ছিল না রশিদ খানদের। তাছাড়া ম্যাচটি যে শুধু এই দুই দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল এমনটাই না, বাংলাদেশের ভাগ্য নির্ধারণেও বড় ভূমিকা রেখেছে এটি। এদিন ওয়েস্ট ইন্ডিজের আর্নস ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। উইকেট বিবেচনায় এক পরিবর্তন আনে তারা। সাইড বেঞ্চে রাখা হয় মিচেল স্টার্ককে। তার বদলে একাদশে ছিলেন স্পিনার অ্যাস্টন এগার। প্রথমে ব্যাট করতে এসে দারুণ শুরু করেন আফগান দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উইকেট বুঝে কিছুটা ধীর গতিতে খেলতে থাকেন তারা। দুজন মিলে পাওয়ার প্লেতে তুলে নেন 40 রান। এরপর ধীরে ধীরে অজি বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক হতে থাকে এই জুটি। 15তম ওভারে 44 বলে কেরিয়ারের 10ম হাফ সেঞ্চুরি করেন গুরবাজ, আর 46 বলে নিজের 8ম টি-20 অর্ধশতক তুলে নেন ইব্রাহিম জাদরান। কিন্তু এরপর ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় 118 রানে মার্কাস স্টয়নিসের বলে আউট হয়ে ফিরে যান এই ডানহাতি ব্যাটার। ঠিক পরের ওভারেই 3 বলে মাত্র 2 রান করে সাজঘরে ফেরেন আজমাতুল্লাহ উমরজাই। একই ওভারে অ্যাডাম জাম্পার দ্বিতীয় শিকারে পরিণত হন গুরবাজ। তার ব্যাট থেকে আসে 49 বলে 60 রানের ইনিংস। পরপর 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আফগানরা। দলকে বিপদ থেকে মুক্ত করতে ব্যর্থ হন অধিনায়ক রশিদ খানও। 5 নম্বরে ব্যাট করতে এসে ফিরে যান মাত্র 2 রান করে। মাঝে করিম জানাতের 9 বলে 13 রানের ক্যামিও কিছুটা স্বস্তি দিলেও তাকে ফেরান প্যাট কামিন্স। ঠিক পরের বলে গুলবাদিন নাইবকে আউট করে আসরে নিজের দ্বিতীয় হ্যাট্রিক করার কীর্তি গড়েন এই পেসার। শেষ ওভারে তিনি দেন মাত্র 7 রান, আর আফগানদের ইনিংস থামে 148 রানে। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই নবীনুল হকের বলে বোল্ড হন ট্রাভিস হেড। এদিন দারুণ শুরু করার পরেও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক মিচেল মার্শ। তার ব্যাট থেকে আসে 9 বলে 12 রান, আর ডেভিড ওয়ার্নার করেন মাত্র 3 রান। পাওয়ার প্লেতে 33 রানে 3 উইকেট হারানো অস্ট্রেলিয়াকে আশা দেখাতে থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। স্টয়নিসকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন এই ব্যাটার। 10 ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় 70 রান। তবে 11তম ওভারের তৃতীয় বলে স্টয়নিসকে আউট করে তাদের 33 রানের জুটি ভাগেন গুলবাদিন নাইব। এই ব্যাটার করেন 17 বলে 11 রান। তার বিদায়ের পর উইকেটে বেশিক্ষণ থিত হতে পারেননি টিম ডেভিড। দলীয় 85 রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে 2 রান করে আউট হন তিনি। অপরদিকে সতীর্থদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে 35 বলে অর্ধশতক তুলে নেন ম্যাক্সওয়েল। কিন্তু এরপর আর টিকতে পারেননি তিনিও। গুলবাদিন নাইবের তৃতীয় শিকার হয়ে 41 বলে 59 রান করে ফিরে যান এই অজি ক্রিকেটার। পরবর্তীতে আর কেউ দায়িত্ব নিতে পারেননি অজি ব্যাটিং অর্ডারের। ফলস্বরূপ 21 রানের জয় নিয়ে মাঠ ছাড়ল আফগানরা। এই জয়ে তাদের মতো বাংলাদেশের বেঁচে রইল সেমিফাইনালের আশা।